মরণ ব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে বড় সাফল্য পেয়েছেন রাশিয়ার বিজ্ঞানীরা। তারা একটি নতুন ভ্যাকসিন তৈরি করেছেন যা পরীক্ষামূলকভাবে সফল হয়েছে এবং এখন চিকিৎসায় ব্যবহারের জন্য প্রস্তুত বলে জানানো হয়েছে। এ ঘোষণা দিয়েছেন রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির প্রধান ভেরোনিকা স্কোবর্তসোভা। নতুন ভ্যাকসিনটির নাম অ্যান্টারোমিক্স। এটা তৈরি হয়েছে mRNA প্রযুক্তি ব্যবহার করে, যেটি কোভিড-19 ভ্যাকসিন তৈরির সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এই প্রযুক্তিতে দুর্বল ভাইরাস ব্যবহারের বদলে শরীরের কোষগুলোকে এমন প্রোটিন তৈরি করতে শেখানো হয় যা ক্যান্সার কোষকে শনাক্ত করে এবং আক্রমণ করে। ভ্যাকসিনটি 3 বছরের প্রাক ক্লিনিক্যাল ট্রায়ালে সফলতা পেয়েছে। গবেষণায় দেখা গেছে বারবার এর ডোজ দেওয়ার পরেও সম্পূর্ণ নিরাপদ। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো কিছু ক্ষেত্রে টিউমারের আকার 60 থেকে 80% পর্যন্ত কমে গেছে অথবা টিউমারের বৃদ্ধি থেমে গেছে। যেসব রোগী ভ্যাকসিনটি নিয়েছেন তাদের বেঁচে থাকার হারও বেড়েছে। প্রাথমিকভাবে অ্যান্টারোমিক্স কোলন ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হবে। পাশাপাশি গবেষকরা আরো কিছু মারাত্মক ক্যান্সারের জন্য এই ভ্যাকসিনের সংস্করণ তৈরি করছেন। এর মধ্যে রয়েছে গ্লিওব্লাস্টোমা, যা এক ধরনের মারাত্মক মস্তিষ্কের ক্যান্সার। আরো একটি হলো মেলানোমা, যা গুরুতর ত্বকের ক্যান্সার। রয়েছে চোখের মেলানোমাও। রাশিয়ায় সফল ট্রায়ালের পর এখন এটার ক্লিনিক্যাল প্রয়োগ শুরু হতে পারে। তবে আন্তর্জাতিকভাবে ব্যবহারের জন্য আরো গবেষণা ও অনুমোদন প্রয়োজন।